আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। অনেক কাল ধরে নিজের বউটাকে পরের ঘরে রেখে দিয়েছি, সে অনেক হয়েছে, কিন্তু আর নয়। এবার আমি তাকে নিয়ে আসবই। আমি কি করে আমার বাপ মাকে রাজি করাবো লাজুকে ঘরে তোলার জন্য? আমার বাপ তো লাজুর কথা শুনলে জানে মেরে দেবে। জানে মারবে মারুক, লাজুও তো কম যন্ত্রণা সইছে না সেখানে। এতগুলো দিন তো সে কম অপমান সয়নি। তাহলে আমি একটা পুরুষ মানুষ হয়ে এটুকু সইতে পারবো না? না, আর না, ঢের হয়েছে। আজ আমি একটা এসপার ওসপার করব। লাজু আসবে, লাজুকে আমি কিচ্ছুতে হারাতে পারবো না, কোনোভাবেই পারবো না। কি রে, আমাকে দেখতে পাসনি না? কি রে, কাঁদছিস কেন তুই বোকা মেয়ে? কি হয়েছে বল? আমি এই সবে বাড়ি এলাম আর তুই কেঁদে ভাসাচ্ছিস। দিদি, তুমি আর যাবে না তো? আমি তোমাকে আর কখনো কিছু বলবো না, তুমি দেখো। তোমার তোমার কোনো কথার উপর দিয়ে আমি কথা বলবো না, তোমার কোনো কাজে আমি ভুল ধরবো না। আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন করবো না, তুমি রাগ করো না। আমি রাগ করিনি রাজু, আমি একদম রাগ করিনি, কিন্তু তুই যদি এত কেঁদে ভাসাস তাহলে আমি রাগ করবো। তুমি রাগ করো না, আমি তো একটা বোকা ফালতু মেয়ে, বলো। আমি কে এখানে যে আমি কিছু বললে তুমি দুঃখ করবে? তুমি পাল্টা আমাকে বকবে, আমাকে মারবে, কিন্তু কিন্তু চলে যাবে না, বলো। আরে বাবা লাজু, এবার থাম, তুই থাম। অনেক কান্নাকাটি করেছিস, আর কত কাঁদবি বলতো? মুখটা শুকিয়ে গেছে পুরো তোর। আয় তো এবার, আয় আমার সাথে, আর কাঁদিস না। কেন এত কাঁদছিস তুই? আরে বাবা, দেখো দেখো তোমরা কিভাবে কাঁদছে। তোর কেন মনে হয় যে তুই কিছু বলেছিস বলে আমি বাড়ি ছেড়ে চলে যাব? কেন আমি চলে যাব? তুই একটা পুচকি মেয়ে, ছোট্ট মেয়ে। তুই কিছু বললে আমার যদি সেটা খারাপ লাগে আমি তোকে শাসন করব, বকবো, তোকে শিখিয়ে দেবো, কিন্তু তোর কথায় আমি খারাপ ভেবে চলে যাব না। অনুভব অনুভব তোকে বলেছে তো যে আমি তোর কথায় খারাপ ভেবে বাড়ি ছেড়ে চলে গেছি? একদম ঠিক নয়, একদম ভুল কথা বলেছে। ও অ্যাকচুয়ালি নিজের দোষ থাকতে তোর উপর দোষ চাপিয়ে দিয়েছে। দেখ, আমি রাগ করে চলে গেছিলাম এটা ঠিক, কিন্তু তোর উপর রাগ করে যাইনি। এই, ও এত কাঁদছে কেন বলতো? অদ্ভুত লাগছে। আমি জানি তুমি আমার জন্যই চলে গেছিলে অনুরাগটা দিদি, তুমি আমার কথা কখনো দৌড়োনি গো। আমি এরপর যদি কিছু বলেও পেলে তুমি কখনো আমার কথা দৌড়োনে। মানে কি বলেছিলে তুমি? না না আন্টি, সেরকম কিছুই হয়নি। আরে দেখো না, সেদিনকে ওই আমি প্যানকেক বানিয়েছিলাম না, ও আমাকে ওই অনুভবকে প্যানকেক দিতে বারণ করেছিল। ও ভাবছে সেই কথাই নাকি আমি রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছি। কি বোকা মেয়ে, দেখো তো দেখো তো কি কান্না কাটছে, নাকের জলে চোখের জলে ভাসাচ্ছে। লাজু থাম কিন্তু বলছি, এবার কিন্তু আমিও কেটে দেবো।
এই এই তোমার ওই ন্যাকামো কান্নাকাটিটা থামাও, হ্যাঁ? অনেক হয়েছে। বাড়ির বউ বাড়িতে পা রাখতে পারলো না আর সিন ক্রিয়েট শুরু। যাও তো, যাও যাও, ঘরে যাও, ঘরে যাও। বনলতা, তুমিও যাও, ঘরে যাও। তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, তুই তোর ঘরে যা, গিয়ে ফ্রেশ হয়ে নি, যা। আরে সুদেব, কি কথা কইলি তুই? হ্যাঁ, কি কথা কইলি? নতুন কোনো কথা তো আমি বলিনি কো। যে কথা আগে বলেছি সে কথা আবারও বলছি। অনেক হয়েছে। অনেক কাল ধরে নিজের বউটাকে পরের ঘরে রেখে দিয়েছি, সে অনেক হয়েছে, কিন্তু আর নয়। এবার আমি তাকে নিয়ে আসবই। দেখি দেখি কি আমাকে আটকাতে পারে, দেখি। কি আটকাতে পারে? হ্যাঁ, কি কি এই, আজ আমি তোকে আটকাবো বেটা। এমন গাল দিওনি গো বাপ। আসমানের দিকে তুতু চুড়লে নিজের মুখে এসে পড়ে। ও মা, কত বড় কথা আমার ছেলের মুখে! হ্যাঁ, এত সাহস পায় কোথা থেকে ছেলে? আমি তো সত্যি কথাই বলছি। সত্যি বলতে ভয় কি আছে? বরং এতকাল যে আমি অন্যায়টা করেছি সেইটা আমার অপরাধ হয়েছে। লাজু, প্লিজ নিজেকে এতটা অপরাধী ভাবিস না। আমি তোকে ফোনেও বললাম, তোর জন্য কিচ্ছু হয়নি, তোর জন্য আমি বাড়ি ছেড়ে যাইনি। প্লিজ প্লিজ এবার কান্না থামা, প্লিজ আর কাঁদিস না। আমি ঘরে যাচ্ছি, চোখ মোচ কিন্তু। চল। কি হচ্ছেটা কি লাজু? তুমি এখন কান্না থামাও। আমি বলছি তুমি একদম কাঁদবে না, নিজেকে একটু কন্ট্রোল করা শেখো। দেখেছো তো এমন কাণ্ড করি আমি। বনলতা দিদি ঢুকতেই না ঢুকতে আমি কেঁদে কেটে একসা করলাম। বেচারিকে একটা গ্লাস জল এনে দিলুম নে। আমাকে দূর করো নদীতে এখান থেকে, তবেই সকলে ভালো থাকবে গো। এই আবার কেমন কথা লাজু? তোর যখন যাবার তুই তখনই যাবি, আর মাথা উঁচু করে যাবি। এত চোখের জল ফেলে না। চল এখন, চল তো আমার সঙ্গে, চাটা বানাই, চল।